আজ বানাবো 14.6 ভোল্ট 30 অ্যাম্পিয়ার লিথিয়াম ফসফেট ব্যাটারি। এই ব্যাটারি প্যাক বানানোর জন্য নিয়ে নিয়েছি 32 140 3.2 ভোল্ট 50 অ্যাম্পিয়ার লিথিয়াম ফসফেট ব্যাটারি। এই ব্যাটারিগুলো বহুদিন লাস্টিং করে। এর লাইফ সাইকেল প্রায় 5 থেকে 6,000। ভালো কোয়ালিটির ব্যাটারি হলে এর লাইফ সাইকেল প্রায় 8,000 হয়। এই একটা ব্যাটারি 3.2 ভোল্টের হয়। ফুল চার্জে ব্যাটারির ভোল্টেজ 3.65 ভোল্ট হয়। 14.6 ভোল্ট 30 অ্যাম্পিয়ার লিথিয়াম ফসফেট ব্যাটারি প্যাক বানানোর জন্য মোট 8টি ব্যাটারির প্রয়োজন। ব্যাটারিগুলোকে সঠিকভাবে ধরে রাখার জন্য এখানে ব্যাটারি সেল হোল্ডার ব্যবহার করছি। এখানে মোট 16টি ব্যাটারি সেল হোল্ডার ব্যবহার করছি। এখন এই ব্যাটারিগুলোকে এই সেল হোল্ডারে ব্যাটারির দুটো ব্যাটারির পজিটিভ সাইড ওপরে, আবার দুটো ব্যাটারির নেগেটিভ সাইড ওপরে, আবার পজিটিভ নেগেটিভ এইভাবে বসিয়ে নেব। ওপর থেকে আরেকটি সেল হোল্ডার লাগিয়ে দিলেই ব্যাটারিগুলো আর কোথাও নড়বে না এবং শক্তভাবে আটকে থাকবে। এখন মাল্টিমিটারের সাহায্যে প্রতিটি ব্যাটারির ভোল্টেজ চেক করে নেব। এই ব্যাটারি প্যাক বানানোর জন্য প্রতিটি ব্যাটারির ভোল্টেজ সমান থাকা প্রয়োজন। এর ফলে প্রতিটি ব্যাটারি সমানভাবে চার্জ ও ডিসচার্জ হবে। এখানে যেমন আমার প্রতিটি ব্যাটারি 3.29 ভোল্ট করে আছে। ব্যাটারিগুলোকে কানেকশন করার জন্য স্পট ওয়েল্ডিং করলে ভালো হয়, কিন্তু যেহেতু আমার কাছে স্পট ওয়েল্ডিং মেশিন নেই, তাই আমি প্রতিটি ব্যাটারিকে সোল্ডার করব। সোল্ডার করার জন্য আমি প্রথমে ছুরি দিয়ে ব্যাটারিগুলোর ওপর কিছুটা করে স্ক্র্যাচ করে নেব। স্ক্র্যাচ করে নিলে সোল্ডারগুলো ভালো করে ধরে। তারপর সামান্য করে সোল্ডারিং পেস্ট লাগিয়ে নেব এবং কিছুটা করে সোল্ডারও লাগিয়ে নেব। কিছুটা করে সোল্ডার লাগিয়ে নিলে পরে তারের কানেকশন করার সময় খুব দ্রুত কানেকশন হয় এবং ব্যাটারি গরম হয়ে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না। এখন দুটো ব্যাটারিকে প্যারালাল কানেকশন করব। আমি প্রথমে নেগেটিভ দিক থেকে আরম্ভ করছি। প্রথমে দুটো নেগেটিভকে প্যারালাল কানেকশন করছি, তারপর দুটো পজিটিভকে প্যারালাল কানেকশন করব। এই দুটো ব্যাটারি মিলিয়ে একটা ব্যাটারি তৈরি হবে এবং এটা 3.2 ভোল্ট 30 অ্যাম্পিয়ার হয়ে যাবে। দুইটি ব্যাটারির প্যারালাল কানেকশন কমপ্লিট। এখন পরবর্তী দুটো ব্যাটারির সঙ্গে সিরিজ কানেকশন করব। প্রথম 4টে ব্যাটারির কানেকশন কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা ভোল্টেজটা একটু চেক করে দেখি কত ভোল্টেজ আছে। 6.56 ভোল্ট। সব ব্যাটারির কানেকশন কমপ্লিট। এখন ভোল্টেজগুলো একটু চেক করে দেখব। প্রথম দুইটো ব্যাটারিতে 3.29 ভোল্ট, পরবর্তী দুইটো ব্যাটারিতে 6.57, 6টা ব্যাটারি মিলিয়ে 9.83 ভোল্ট, 8টা ব্যাটারির মোট ভোল্টেজ 13.09। এখন করব বিএমএস এর কানেকশন। বিএমএস মানে হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। এটাই ব্যাটারিকে সঠিকভাবে চার্জ করে, ডিসচার্জ করে, ওভার চার্জ ও ওভার ডিসচার্জের হাত থেকে রক্ষাও করে। এটি একটি 4S40 অ্যাম্পিয়ারের বিএমএস। এই বিএমএসে আছে 5টা তার। এখানে যে কালো তারটি আছে সেটি কানেক্ট করব ব্যাটারির নেগেটিভ দিকে। পরের সাদা তারটি কানেক্ট করব প্রথম ও দ্বিতীয় ব্যাটারির জংশনে, অর্থাৎ যেখানে 3.2 ভোল্ট আছে। দ্বিতীয় সাদা তারটি কানেক্ট করব দ্বিতীয় ও তৃতীয় ব্যাটারির জাংশনে, অর্থাৎ যেখানে 6.5 ভোল্ট আছে। তৃতীয় সাদা তারটি কানেক্ট করব তৃতীয় ও চতুর্থ ব্যাটারির জাংশনে, অর্থাৎ যেখানে 9.8 ভোল্ট আছে। পঞ্চম লাল তারটি কানেক্ট
কানেকশন করব চতুর্থ ব্যাটারির পজিটিভ দিকে, অর্থাৎ যেখানে 13.1 ভোল্ট আছে। সকেটটিকে বিএমএস লাগানোর আগে আরেকবার ভালো করে ভোল্টেজগুলো চেক করে নেব কানেকশন সব ঠিক আছে কিনা। বিএমএসটাকে ডবল সাইড টেপের সাহায্যে ব্যাটারির ওপর আটকে দেব। বিএমএসটি সঠিকভাবে কাজ করছে কিনা দেখার জন্য এখন মাল্টিমিটারের সাহায্যে ব্যাটারির পজিটিভ থেকে বিএমএসের বি নেগেটিভ ও পি নেগেটিভে ভোল্টেজটা দেখে নেব। দুটোতেই 13.10 ভোল্ট আছে, অর্থাৎ বিএমএসটা সঠিকভাবেই কাজ করছে। বিএমএসের হিটিং সেন্সারটাকে টেপের সাহায্যে ব্যাটারির ওপর আটকে দেব। কোনো কারণে ব্যাটারি গরম হলে বিএমএসটাকে কাট অফ হয়ে যাবে। এটি হচ্ছে বিএমএসের পি মাইনাস পয়েন্ট। থেকেই বিএমএসের মাধ্যমে ব্যাটারির নেগেটিভ আউটপুট পাওয়া যাবে। এটি হচ্ছে বিএমএসের বি মাইনাস পয়েন্ট। ব্যাটারির পজিটিভ সাইডে একটা লাল তার কানেক্ট করছি। এই লাল তারের সাহায্যেই ব্যাটারিকে চার্জ ও ব্যাটারি থেকে লোড নেওয়া হবে। ব্যাটারির নেগেটিভ দিক থেকে একটা সাদা তার কানেক্ট করছি। এই তারটি কানেক্ট হবে বিএমএস এর বি মাইনাস পয়েন্টে। ব্যাটারির পজিটিভ ও নেগেটিভ থেকে এখন 13.09 ভোল্ট পাওয়া যাচ্ছে। এখন যদি একটা ল্যাম্প ডিসি ল্যাম্প কানেক্ট করি, এটি জ্বলছে। 12 ভোল্ট ডিসি একটি টিউব কানেক্ট করে দেখব এটা জ্বলে কিনা। এটাও জ্বলছে। ব্যাটারির সমস্ত কানেকশন কমপ্লিট এবং সমস্ত কানেকশন সঠিকভাবেই করা হয়ে গেছে। এখন একটি প্লাস্টিকের বক্সের মধ্যে ব্যাটারিটাকে রাখবো এবং ব্যাটারির আউটপুটের তার দুটো এই বক্স থেকে বার করে নেব। পরবর্তী ভিডিওতে আমরা দেখব এই ব্যাটারিকে কিভাবে চার্জ করা যায় এবং এই ব্যাটারি থেকে কি লোড চালানো যায়। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আরও এই রকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।